সকলকে জয় যিশু আর মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আবার নতুন একটি দিন তিনি আমাদের জীবনে তিনি যুক্ত করেছেন। আর আমি বিশ্বাস করি যে আপনারা প্রত্যেকে সুস্থ রয়েছেন, ঈশ্বর আপনাদের প্রত্যেককে সুস্থ রেখেছেন, আর তাই মহান ঈশ্বরকে সেই ধন্যবাদ জানাই। আর যদি আজকের সেই প্রচারে যদি নতুন কেউ থাকেন, অবশ্যই এটাকে আপনি লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে সেই শুরু করা যাক সেই আজকের প্রচার। আর আজকের প্রচারের জন্য যে বিষয় রয়েছে, আর বিশেষ করে আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, যারা আমরা যিশুকে বিশ্বাস করি, আর আজকে আমাদের জন্য এই প্রচারটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। চলুন তাহলে সেই শুরু করা যাক আজকের প্রচার। আর আজকের প্রচারের জন্য যে বিষয়, আর সেটি হলো যে ধার্মিকতা বুঝতে পারা। ধার্মিকতা মানে কি? যেটা যে ঈশ্বরের সাথে ঠিক সম্পর্ক আছে কি না, যিশুতে বিশ্বাস স্থাপনের মাধ্যমে আসে। মানে ঈশ্বরের সাথে আপনার সম্পর্কটা ঠিক আছে কিনা, বা ধার্মিকতায় আপনি চলছেন কিনা, আর সেটা কোথা থেকে আসে? সেটা মূলত সে যিশুতে বিশ্বাস স্থাপনের মাধ্যমে সেটা আসে, আমাদের নিজেদের কাজের মাধ্যমে নয়। এটা ঈশ্বরের একটি উপহার, এবং যখন আপনি যিশুকে আপনার পরিত্রাতা হিসাবে গ্রহণ করেন, সেই সময় এটা দেওয়া হয়। আর যদি আমরা সেই শাস্ত্রতে যদি দেখি, আর সেইখানে আমরা দেখতে পাই, যদি সেই আমরা দেখি 2 করন্থীয় তার 5 অধ্যায় 21 পদ, আর সেইখানে শাস্ত্র বলে 5 অধ্যায় 17 পদ, এইরূপ বলে 5 অধ্যায় 17 পদে যে 5 অধ্যায় 21 পদ, যে যিনি পাপ জানেন নাই, তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই। যীশু খ্রিস্টের মধ্যে কোনো পাপ ছিল না, কিন্তু ঈশ্বর আমাদেরকে এত ভালোবাসেন যে ঈশ্বর আমাদের পাপ তার ওপর তুলে দিয়ে তাকেই পাপের জায়গায় দাঁড় করালেন। কেননা যেন খ্রিস্টের সঙ্গে যুক্ত থাকবার দরুন ঈশ্বরের পবিত্রতা আমাদের পবিত্রতা হয়। মানে কি একটা সেই চমৎকার একটা ঈশ্বরের বাক্য, কি সেই মহান শাস্ত্রের একটা অংশ। খ্রিস্ট পাপবিহীন ছিলেন, তথাপি আমাদের জন্য তার ভালোবাসার কারণে তিনি আমাদের পাপ তুলে নিয়েছিলেন, যেন পিতা ঈশ্বরের সাথে আমাদের এক মহৎ সম্পর্ক তৈরি হয়। ঈশ্বর এখন আমাদের অনুমোদনযোগ্য ও গ্রহণযোগ্য এবং তার সাথে ঠিক সম্পর্ক যুক্ত হিসাবে দেখেন, কারণ আমরা যিশুকে আমাদের পরিত্রাতা হিসাবে গ্রহণ করেছি। ঈশ্বর অসন্তুষ্ট এবং ক্রোধী, সেই ভয়ে ভীত হওয়ার পরিবর্তে আমরা খ্রিস্টতে তার সামনে দাঁড়াতে পারি এবং জানি যে আমরা গ্রহণযোগ্য হয়েছি। আপনি যদি সেই বাইবেল থেকে যদি আমরা দেখি, সে রোমিও তার 3 অধ্যায় 20 পদ, আর সেইখানে বলে রোমিও 3 অধ্যায় 20 পদ, সেইখানে এইরূপ বলে যে যেহেতু ব্যবস্থার কার্য দ্বারা কোনো প্রাণী তাহাকে সাক্ষাতে ধার্মিক গণিত হইবে না, কেননা ব্যবস্থা দ্বারা পাপের জ্ঞান জন্মে। অর্থাৎ আইন কানুন পালন করলে যে ঈশ্বর মানুষকে নির্দোষ, অর্থাৎ সে ধার্মিক বা মুক্ত এবং বিচারে গ্রহণযোগ্য করা হবে তা নয়। তিনি সেই ঈশ্বর মানুষকে নির্দোষ বলে গ্রহণ করবেন তা নয়, কিন্তু আইন কানুনের মধ্যে দিয়ে মানুষ নিজের পাপের বিষয়ে চেতনা লাভ করে। যারা যীশু খ্রিস্টের
ওপরে বিশ্বাস করে তাদের সেই বিশ্বাসের মধ্যে দিয়ে ঈশ্বর তাদের নির্দোষ বলে গ্রহণ করেন। যদি আপনি সেই রোমিও তার 3 অধ্যায় যদি আপনি 22 পদ দেখেন, আর সেইখানে বলে যে ঈশ্বর দেয় সেই ধার্মিকতা যীশু খ্রিস্টে বিশ্বাস দ্বারা যাহারা বিশ্বাস করে তাহাদের সকলের পরিবর্তে কারণ প্রভেদ নাই। যারা যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস করে তাদেরই সেই বিশ্বাসের মধ্যে দিয়ে ঈশ্বর তাদের নির্দোষ বলে গ্রহণ করেন। কিন্তু তবুও আমরা এই কথা জানি যে আইন কানুন পালনের জন্য ঈশ্বর মানুষকে নির্দোষ বলে গ্রহণ করেন না, বরং যীশু খ্রিস্টের ওপর বিশ্বাসের জন্যই তা করেন। সেই জন্যই আমরাও সেই খ্রিস্ট যিশুর ওপরে বিশ্বাস করেছি, যেন আইন কানুন পালনের জন্য নয়, বরং খ্রিস্টের ওপর বিশ্বাসের জন্যই আমাদের নির্দোষ বলে গ্রহণ করা হয়। আপনি যদি সেই বাইবেল থেকে দেখেন, সেই গালাতীয় তার 2 অধ্যায় 16 পদ, আর সেইখানে বলে 2 অধ্যায় 16 পদে বলে যে তথাপি বুঝিয়াছি ব্যবস্থার কার্য হেতু নয়, কেবল যীশু খ্রিস্টে বিশ্বাস দ্বারা মনুষ্য ধার্মিক গণিত হয়, সেই জন্য আমরাও খ্রিস্ট যিশুতে বিশ্বাসী হইয়াছি, যেন ব্যবস্থার কার্য হেতু নয়, কিন্তু খ্রিস্ট বিশ্বাস হেতু ধার্মিক গণিত হয়, কারণ ব্যবস্থার কার্য হেতু কোনো মধ্য ধার্মিক গণিত হইবে না। কারণ আইন কানুন পালন করবার ফলে কাউকে নির্দোষ বলে গ্রহণ করা হবে না। বাইবেল পরিষ্কার কথা বলে, শুধুমাত্র ঈশ্বরকে বিশ্বাসের দ্বারা। আপনার আত্মিক উন্নতির জন্য এটা গুরুত্বপূর্ণ যে যীশু খ্রিস্টে আপনার বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের সামনে ঠিক সম্পর্কযুক্ত ব্যক্তি হিসাবে আপনি নিজেকে দেখুন। এটা ঈশ্বরের কাছ থেকে একটি উপহার। যদি আমরা সর্বদা নিজেদের বিষয়ে খারাপ অনুভব করি, ভাবি যদি যে ঈশ্বর আমাদের ওপর রাগ করেছেন, তবে আমরা ক্ষমতাটি হারাই, যা ঈশ্বর চান যেন আমরা তার ওপর নির্ভর করে চলি। যিশুতে বিশ্বাসী হিসাবে দিয়াবলের ওপর আমাদের কর্তৃত্ব আছে, কিন্তু আমাদের ঈশ্বরের সামনে ধার্মিকতা পরিধান করে দাঁড়াতে হবে, দোষ ও নিন্দার জীর্ণ বস্ত্র পরে নয়। যদি আমরা সেই বাইবেলে দেখি, সেই ইফিসীয় পুস্তক তার 6 অধ্যায়ে প্রকৃতপক্ষে বলে যে আমাদের ধার্মিকতার বুকপাটা পরতে হবে। ঠিক যেমন সৈনিকের জন্য বুকপাটা তার হৃদয়কে ঢেকে রাখে, ঠিক সেইভাবেই আমাদেরকে সেই বুকপাটা পরতে হবে। আপনি আপনার নিজের সম্পর্কে প্রকৃতই কি বিশ্বাস করেন? বিশ্বাসের দ্বারা কি আপনি নির্ভর করতে পারেন যে আপনি ঈশ্বরের সাথে ঠিক সম্পর্কযুক্ত? আপনি পারেন যদি আপনি যিশু আপনার জন্য কি করেছেন তার প্রতি দৃষ্টি রাখেন এবং যা ভুল করেন তার প্রত্যেকটির প্রতি নয়। আপনি ভুল করবেনই এবং যখন করেন তাড়াতাড়ি অনুতপ্ত হন এবং ঈশ্বরের কাছে ক্ষমা গ্রহণ করুন। এটাই একমাত্র পথ আমরা ধার্মিকতায় চলতে পারি। এটা আমাদের ধার্মিকতা নয় যে আমরা চলি, কারণ আমাদের ধার্মিকতা মলিন বস্ত্রের মতন, কিন্তু আমরা যীশু খ্রিস্টে আমাদের বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের ধার্মিকতায় চলতে পারি এবং চলা উচিত। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু।